أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে প্রবাসে যেখানে বসে আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা সবাইকে আজকের আলোচনা শোনার জন্য ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব রোজা রাখার 5টি শারীরিক উপকারিতা নিয়ে। এখন রোজার মাস চলছে, অবশ্য অনেকেই আছেন যারা রোজার মাস পার হওয়ার পরে এই আলোচনাটি শুনবেন, তারাও জেনে নিলেন আগামী রমজানে যাতে আপনাদের রোজা আরও আগ্রহের সাথে রাখতে পারেন। তো চলুন জানা যাক যে রোজা রাখলে কি কি শারীরিক উপকারিতা লাভ করা যায়। রোজা রাখা শুধু ধর্মীয় অনুভূতির জন্য নয়, স্বাস্থ্য রক্ষাতেও কার্যকরী। উচ্চ রক্তচাপ কমাতে বা শরীর থেকে দূষিত পদার্থ বের করতে ব্যাপক ভূমিকা রাখে রোজা। এর উপকারিতা সম্পর্কে জার্মানিতে একটি সমীক্ষার ফলাফলে জানা গেছে শতকরা 55 জন জার্মান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত না খাওয়ার পক্ষে মত দিয়েছেন। একটি আমেরিকান গবেষণা থেকে জানা যায় রোজা রাখলে তা উচ্চ রক্তচাপ কমাতে ইতিবাচক ভূমিকা রাখে। দূষিত পদার্থ বের করে দেয় রোজা। ফাস্ট ফুড, সাদা রুটি, পিৎজা জাতীয় তৈরি খাবার শরীরের ভিতর ঢুকে টক্সিন বা দূষিত পদার্থে রূপান্তরিত হয়। এগুলো শরীর থেকে বের হওয়া জরুরি, আর সেক্ষেত্রে কাজে আসে উপোস করা। সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরে জমে থাকা ফ্যাট এবং দূষিত ও ক্ষতিকারক পদার্থগুলো বিভিন্ন অঙ্গের মাধ্যমে বের হয়ে যায়। তাছাড়া রোজা রাখলে অনেকটা সময় না খাওয়ার ফলে পাকস্থলীর অ্যাসিড নিঃসরণও কিছুটা কমে, ফলে গ্যাস্ট্রিকের ব্যথাও কম হয়। ডায়াবেটিক্স প্রতিরোধক সহায়ক। সারাদিন না খেয়ে থাকার কারণে শরীরে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবারের দ্রুত ক্ষয় হয় এবং তা দেহের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। এর ফলে ইনসুলিন এর উৎপাদন কমে যায় এবং প্যানক্রিয়াসকে খানিকটা বিশ্রাম দেয়। গ্লুকোজ ক্ষয়ের ফলে শরীরে গ্লাইকোজেন তৈরি হয় এবং ব্লাড সুগার কমে ডায়াবেটিক্স প্রতিরোধে সহায়তা ভূমিকা পালন করে। রক্তচাপ হ্রাস করে। না খেয়ে থাকা অবস্থায় শরীরের গ্লুকোজ ও চর্বিগুলোয় ক্ষয় হয়ে শক্তি উৎপাদন হয় এবং মেটাবলিক রেট কমে। তাছাড়া অন্যান্য হরমোনের মতো স্ট্রেস হরমোনও কমে, ফলে রক্তচাপও কমতে পারে। এছাড়াও রোজার মাসে ধূমপান কম করা হয়, তাই এটা ধূমপান একেবারের মতো ছেড়ে দেওয়ার জন্য একটা পরীক্ষা হতে পারে বলে মনে করে অনেকে। সারাদিন রোজা রাখলে শরীরে কোলেস্টেরল এর পরিমাণও কিছুটা কমে, ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। ওজন কমে। রোজা বা সংযমের মাসে সারাদিন না খাওয়াতে পাকস্থলী কিছুটা ছোট হয়, তাই ওজন কমানো হয় সহজ। এই অভ্যাস রোজার পরে অব্যাহত রাখলে ওজন নিয়ে আর কোনো চিন্তাই থাকে না। অনেক জার্মান কোনো উৎসব বা উপলক্ষে বেশি খাওয়া দাওয়ার পর অথবা বছরে 1 বা 2 বার নিয়ম করে কয়েকদিন উপোস করেন। এই উপোসের সময় খাবারের তালিকায় থাকে সেদ্ধ শাকসবজি, সবজির স্যুপ, গ্রিন টি, অর্থাৎ প্রচুর পানি জাতীয় খাবার, যা শরীরকে হালকা ও পরিষ্কার করে। রোজার পরেও সুন্দর ও ফিট থাকুন। রোজা যেহেতু এখন গরমের সময় হচ্ছে, তাই বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে শরীরে পানি শূন্যতা না হয়। তাই ইফতারের সময় তাজা ভাজা পোড়া কম খেয়ে বিভিন্ন মৌসুমী ফল, ডাবের পানি ও তরমুজ খাওয়া ভালো। তরমুজ হার্ট, ধমনী, কিডনির জন্য খুব উপকারী। তাছাড়া আম, কাঁঠাল, আনারস, বাঙ্গি থাকতে পারে ইফতারের টেবিলে। এগুলোতে রয়েছে ভিটামিন এ আর সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং রোজার পরও ত্বক সুস্থ ও আকর্ষণীয় রাখে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যারা এতক্ষণ আলোচনাটি শুনলেন, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক দিন, আমাদের আলোচনাটি শেয়ার করে দিন, যাতে অনেক ভাই এটা শুনে উপকৃত হতে পারে এবং আমাদের কাছ থেকে আর কি কি ইনফরমেশন জানতে চান সে বিষয়ে আমাদের মতামত জানান। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, তাহলে প্রতিদিন আমরা যে নতুন নতুন ভিডিও দেব তা আপনি জানতে পারবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি।
প্রত্যেকের সুস্থ সুন্দর সাবলীল জীবন কামনা করি এবং প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।